প্রিয় বন্ধুরা, লোটাস মার্ট চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি আপনাদের জীবনে সঠিকভাবে চলার জন্য কিছু শিক্ষার কথা শোনাব, যা আপনাদের জীবনের পথকে অতি সুন্দর করবে। আমাদের এই মনকে শান্ত রাখা প্রয়োজন। সঠিকভাবে জীবনের পথকে এগিয়ে নিয়ে যাওয়া একমাত্র মনকে শান্ত রেখেই তার উপায় বার করা সম্ভব। তাই আসুন আমরা জেনে নিই মনকে শান্ত রাখার বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের কি উপদেশ দিলেন। যতক্ষণ ঝাড়ুর একটি বন্ধন থাকে ততক্ষণ এটি আবর্জনা পরিষ্কার করে। যখন বন্ধন ছিন্ন হয়, ঝাড়ু নিজেই আবর্জনা হয়ে যায়। তাই সবসময় আপনার প্রিয়জনের সাথে বাঁধা থাকুন, কারণ বৈচিত্র্যের মধ্যেই ঐক্য রয়েছে। শ্রীকৃষ্ণ বলেন, সেই সব স্বপ্ন পূরণ হয় না যা ঘুমের মধ্যে দেখা স্বপ্ন। কেবল সেই সব স্বপ্নই সত্য হয় যার জন্য আপনি ঘুম বন্ধ করেন। শৈশবে আমরা ঘুমাতাম, এখন শুধু ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি। গতকাল যা ছিল তা ভুলে যান, আজ যা আছে তা দেখার চেষ্টা করুন। বেঁচে থাকুন, পরের মুহূর্তটি নিজেই আসবে। অনুশোচনা অতীতকে পরিবর্তন করতে পারে না এবং দুশ্চিন্তা ভবিষ্যৎকে পরিচালনা করতে পারে না। তাই বর্তমানকে উপভোগ করাই জীবনের প্রকৃত সুখ। আপনি যদি স্বাদ ত্যাগ করেন তবে আপনার শরীরে উপকার হবে, এবং আপনি যদি বিবাদ ছেড়ে দেন তবে আপনার সম্পর্কগুলি উপকৃত হবে। একইভাবে অপ্রয়োজনীয় দুশ্চিন্তা ত্যাগ করলে জীবনে লাভবান হবে। আমাদের প্রতিটি সম্পর্কের জন্য সময় দেওয়া উচিত, কারণ আগামীকাল কে জানে। আমাদের সময় থাকতে পারে, কিন্তু সম্পর্কটি নাও থাকতে পারে। আমি চেষ্টা করছি যাতে কেউ আমার উপর রাগ না করে। আমি যেন জীবনে আমার প্রিয়জনের সঙ্গ হারাতে না পারি। কেউ যদি আপনার প্রশংসা করে, সাথে সাথে নাচ শুরু করবেন না। মনে রাখবেন, প্রশংসা সেতুর নিচে অর্থের নদী বয়ে যায়। কোনো কারণ ছাড়াই আমাদের জীবনে সমস্যা আসে না। তাদের আগমন একটি চিহ্ন যে আমাদের জীবনের কিছু পরিবর্তন করতে হবে। সবচেয়ে ভালো জিনিস হলো, এটি চিরকাল স্থায়ী হবে না। একটি নির্দিষ্ট বয়সের পরে সবাই বুঝতে শুরু করে। দিনগুলি ভালো হোক বা খারাপ, উভয়ই কেটে যায়। জীবনের কিছু অধ্যায় আছে যা বন্ধ করতে হয়, আজ না হলেও কাল। তাই আজকের দিনটি আপনার জন্য নয়। তাদের জোর করে ধরে রেখে কী লাভ? তার চেয়ে সারা জীবন একা থাকুন। কিন্তু নিজেকে জোর করে কারো সাথে সম্পর্কে জড়াবেন না। এখনকার মানুষ তাড়াতাড়ি জিজ্ঞাসা করবে, তুমি কি করেছো আমাদের জন্য? একজন মানুষ যতই খারাপ হোক না কেন, তার কিছু না কিছু গুণ অবশ্যই থাকে। কাউকে পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করলে তার পরিস্থিতি ভালো হয়ে যায়। এটি কেবল সন্তুষ্টি যোগায় যে এই জনাকীর্ণ পৃথিবীতে আপনার জন্য কেউ আছে। খারাপ মানসিকতার লোকেদের যদি শুধু বোঝানোর পরেই সব কিছু বুঝতে পারত, তাহলে শ্রীকৃষ্ণ কখনোই মহাভারত হতে দিতেন না। সম্পর্ক যাই হোক না কেন, এমনভাবে বজায় রাখুন যেন সেই সম্পর্কের সুতো সারা জীবন ধরে থাকে। জীবনের প্রতিটি সোনালি মোড়ে স্মৃতি থাকুক, জিভে হাসির ছন্দ থাকুক। নিজে দুঃখিত হবেন না এবং অন্য কাউকে দুঃখিত হতে দেবেন না। পৃথিবীতে 4টি স্থান কখনোই পূর্ণ হয় না: সমুদ্র, একটি শ্মশান, তৃষ্ণার্ত গর্ত এবং মানুষের মন। দ্বিমুখী ব্যক্তির মতামতকে কখনোই মঞ্জুর করা উচিত নয়। টাকা থাকলে আপনার অযোগ্যতা কেউ দেখতে পাবে না, আর আপনি যদি গরিব হন তাহলে আপনার ক্ষমতা কেউ দেখতে পাবে না। আপনার এমন একজন যিনি আপনাকে অন্য কারো জন্য উপেক্ষা না করেন। সামান্য ঔষধ যেমন ভয়ানক রোগ নিরাময় করে, তেমনি সামান্য ভগবানকে স্মরণ করলে অনেক দুঃখ কষ্ট দূর হয়। সময় ভালো বা খারাপ যাই হোক না কেন,
তা অবশ্যই পরিবর্তিত হয়। ভালো সময়ে এমন কিছু ভুল করবেন না যাতে মানুষ আপনাকে খারাপ সময়ে ছেড়ে চলে যায়। তবে কিছু ত্রুটিও থাকা প্রয়োজন। আপনি যদিও একজন মানুষ, তবে ভালো মানুষ হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি সুখী হও, এটা ভালো। তোমার কারণে কেউ সুখী, এটা সবচেয়ে ভালো। শ্রীকৃষ্ণ বলেছেন, কেউ যদি তোমাকে দুঃখ দেয় তবে খারাপ মনে করো না, কারণ মানুষ সেই গাছেই পাথর ছুঁড়ে মারে যেই গাছের ফল মিষ্টি হয়। মানুষ যখন চাবি ছাড়া তালা বানায় না, তখন তিনিও ঈশ্বর। কেন তিনি এমন সমস্যা তৈরি করবেন যার কোনো সমাধান নেই? নীরব থাকা একটি আধ্যাত্মিক অনুশীলন এবং ভেবেচিন্তে কথা বলা একটি শিল্প। আপনি কোন পরিস্থিতিতে বসবাস করছেন তা কেউ চিন্তা করে না। আপনাকে নিজেই আপনার পরিস্থিতি পরিবর্তন করতে হবে। আপনি নিজেই নিজেকে শক্তিশালী হওয়ার প্রতিশ্রুতি নিন। পৃথিবীর কোনো কিছুই যেন আপনার মনের শক্তিকে ব্যাহত না করে। কারো জীবনে যখন তোমার জায়গায় অন্য কেউ আসে, তখন পিছিয়ে যাওয়াই তোমার জন্য ভালো। প্রায়শই একজন ব্যক্তি সেই সম্পর্কগুলি দ্বারা ক্লান্ত হয়ে পড়ে, যা তার একমাত্র সান্ত্বনা। আপনি যদি দুঃখের দিকে মনোনিবেশ করেন তবে আপনি সর্বদা দুঃখী হবেন, এবং আপনি যদি সুখের দিকে মনোনিবেশ করেন তবে আপনি সর্বদা সুখী হবেন। আপনি যেই দিকেই মনোযোগ দেবেন সেই জিনিসটি সক্রিয় হয়ে উঠবে। অবিলম্বে আপনার জীবনে রেস প্রবেশ করা শুরু করবে। এটাই প্রকৃতির নিয়ম। হৃদয় থেকে যা দেওয়া হয় তা হাতে নয়, যা মনের দ্বারা বলা হয় তা কথায় নয়। চিন্তা করবেন না, কারণ যিনি আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তিনি আপনাকে নিয়ে বেশি চিন্তিত। সম্পর্কের জন্য শুধু সময় নয়, বোঝারও প্রয়োজন। শ্রীকৃষ্ণ বলেন, এই পৃথিবীতে কাকে হারানোর ভয়ে বাস করছেন? এই পৃথিবীতে যখন তোমার কিছুই নেই। এই চিন্তা করা বন্ধ করুন এবং ঘুমান। আপনার সমস্ত উদ্বেগ এবং এটি ঝামেলার চেয়ে অনেক বড়। জীবনযাপন করতে চাইলে কষ্ট হবেই। মৃত্যুর পরেও জ্বলার অনুভূতি নেই। আমাদের তারা নয় যারা ছবিতে একসাথে দাঁড়ায়, আমাদের তারা যারা বেদনায় একসাথে দাঁড়ায়। সময়ের এই ভিড়ে জীবনে শান্তি পাবে কোথায়? এক মুহূর্ত একা বসে নিজের সাথে দেখা করুন। একজন মানুষ তার খারাপ সময় ভুলে যায়, কিন্তু সেই খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করেছিল তাদের কখনো ভুলতে পারে না। ভালো চিন্তায় এতটাই ব্যস্ত হয়ে পড়ো যে ভুল চিন্তাও তোমাকে স্পর্শ করতে পারবে না। প্রকৃতির একটা নীতি আছে, যে কূপ থেকে মানুষ জল পান করে তা কখনো শুকায় না। যে ব্যক্তি তার অভ্যাস বদলায় তার আগামীকালও বদলাবে, এবং যে বদলায় না তার কালও একই ঘটনা ঘটবে যা আজ পর্যন্ত হয়ে আসছে। সময় কখনো থেমে থাকে না। আজকে যদি খারাপ সময় চলতে থাকে, আগামীকাল অবশ্যই ভালো সময় আসবে। আপনি শুধু নিঃস্বার্থভাবে কাজ করুন। জীবনে যতই দুঃখ আসুক না কেন, কখনোই তা থেকে সরে পালাবেন না, কারণ যতই চেষ্টা করুন না কেন, কষ্ট কখনোই আপনাকে ছেড়ে যাবে না। তাই সাহসের সাথে কষ্টের মোকাবিলা করুন। যারা কথা বলে সময় নেই, তাদের কাছে প্রচুর সময় আছে, কিন্তু তারা যদি আপনাকে তা না দেয় তবে বুঝুন তাদের মন ভরে গেছে। এই জিনিসটি যতই দংশন করবে, এটি আপনাকে খাদে পড়া থেকে বাঁচাবে। তাই পরের বার তাদের সামনে সময় ভিক্ষা করবেন না। ভগবান কেবল দিক নির্দেশনা দিতে পারেন, সেই পথে চলাই আমাদের কাজ। আর বাস্তবে যদি তুমি চলতে না চাও, তাহলে জীবনে চলার পথ তোমার জন্য বৃথা। কিছু মানুষ তাদের অহংকারের কারণে মূল্যবান সম্পর্ক হারিয়ে ফেলে। কারণ যাই হোক, ব্যাপার যাই হোক, রেগে যাবেন না, জোরে কথা বলবেন না, মনকে শান্ত রাখুন। চিন্তা করে তারপর সিদ্ধান্ত নিন।
শব্দ বাসস্থান দ্বারা মুছে ফেলা হয় না, কিন্তু নীরবতা দ্বারা তুমি কষ্ট পাবে, দুঃখও পাবে। জীবন পেয়ে থাকলে উদাহরণ দিয়ে দেখাও, নইলে আজকাল ঘুষ দিয়েও ইতিহাসের পাতা প্রকাশিত হয়। ঘুড়ি আর জীবনের মধ্যে একটাই মিল, যতক্ষণ উঁচুতে থাকে ততক্ষণ বাহ বাহ। এই পৃথিবীতে সাপের রমণীদের উপনিবেশ, এটি সম্পর্ক গঠন করে কামড়ায়। বিশ্বাস এখানে খুব ব্যয়বহুল এবং ঘৃণা একেবারে সস্তা। যদি কেউ আপনার সাথে থাকতে না চায় তবে তাদের মুক্ত করুন। পিছিয়ে থাকা সম্পর্কের মধ্যে কোনো শান্তি থাকে না। মিষ্টি খাইয়ে মুখ মিষ্টি করার দরকার নেই। মিষ্টি কথা বলে কারো জীবনে মধুরতা যোগ করা যায়। চুপ করে থাকলে জানতে পারবেন কে তোমার। জীবনে এগিয়ে যেতে হলে মাঝে মাঝে পিছিয়ে যেতে হয়। সম্মান এবং সময়ও চমৎকার। যাকে তুমি মূল্য দাও সে তাকে সময় দেয় না, যাকে তুমি সময় দাও সে তোমাকে মূল্য দেয় না। যে তোমাকে অনেক যত্ন করে তাকে কখনো অবহেলা করো না, না হলে একদিন তুমিও বুঝতে পারবে পাথর কুড়াতে গিয়ে তুমি হীরা হারিয়েছ। যদি সম্ভব না হয় তবে প্রত্যাখ্যান করুন, তবে কাউকে নিজের জন্য অপেক্ষা করবেন না। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদেরকে আপনি যতই ভালোবাসেন বা সম্মান করেন না কেন, তারা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবেই। কারণ আপনি কখনোই মানুষের স্বভাব পরিবর্তন করতে পারবেন না। কারো বর্তমান দেখে তাকে নিয়ে ঠাট্টা করা উচিত নয়, কেননা সময় বদলায় আর আমল বদলায় সময়ের সাথে, আর ভাগ্য বদলায় কাজের সাথে। সময়ের এত শক্তি যে যে কোনো সময় যে কারো ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। মনের মধ্যে যা আছে তা স্পষ্টভাবে বলা উচিত, কারণ সত্য কথা বললে সিদ্ধান্ত আসবে এবং মিথ্যা বললে দূরত্ব তৈরি হবে। তুমি যদি কোনো মানুষকে পরীক্ষা করতে চাও তবে শুধু বলবে আমি, তাহলে সে তার আসল যোগ্যতা দেখাবে। বিশ্বাস না হলে চেষ্টা করে দেখুন। ভালো মন এবং প্রকৃতি দুটোই থাকা দরকার। অনেক সম্পর্ক গড়ে উঠবে ভালো হৃদয়ে এবং ভালো স্বভাবের সাথে সারা জীবন টিকে থাকতে পারবে। আপনি জানেন না যে তিনি হয়তো নিজের ঘর জ্বালিয়ে দিচ্ছেন, যিনি তার পরিবারের সদস্যদের অভিযোগ অন্যদের কাছে বর্ণনা করছেন। দুঃখ থাকা সত্ত্বেও লোকেরা তার প্রতি বিশ্বাস রাখে এবং আপনাকে বিশ্বাস করে। সময় এলে তিনি অবশ্যই আপনাকে লবণ বেশি প্রয়োগ করে। মানুষ শুধু খাবারের জন্যই উপোস করে, অথচ বিষ, লোভ, রাগ, ক্রোধ তাদের অন্তরে মন্দ চিন্তা পোষণ করে। এত তিক্ত হয়েও না যে কেউ এর স্বাদ নিতে না পারে, এবং এমন মিষ্টি হয়েও না যে কেউ তার গ্রাস করে। শক্তি যা অগ্রগতির পথে বিরাজ করে, ভিড় থেকে আলাদা একটি পথ তৈরি করে। আপনি যদি কাউকে উচ্চ মূল্য দেন তবে সে আপনাকে ট্রাস মূল্য পাঠাবে। অতএব কারো জন্য যতটা সম্ভব সময় ব্যয় করুন। ভাগ্য তার পক্ষে থাকে যে সফলতার জন্য প্রথমে নিজে পদক্ষেপ নেয়। কাল সীসা ছিল, সবাই দেখেই যেত, আজ ভেঙে গেছে তাই সবাই পালায়। এই সময় সবারই ঋণ আসে, এমন লোকেদের এড়িয়ে চলুন যারা আপনার সাথে মুখে মিষ্টি কথা বলে কিন্তু আপনার পিছনে আপনাকে ধ্বংস করার পরিকল্পনা করে। শুধুমাত্র পরিস্থিতি দ্বারা তৈরি করা একটি পুতুল সুখের কোনো নিশ্চিত উপায় নয়। প্রতিটি মানুষকে তার নিজস্ব পথ তৈরি করতে হবে। এই বিষয় যে জানে সে বুঝি সুখ লিখে রেখেছে তার ঠিকানায়। ত্যাগ করলে ততটুকুই লাভ হবে। মানুষ কি বলবে? তারা প্রথম দিন হাসবে, দ্বিতীয় দিন মজা করবে এবং তৃতীয় দিন ভুলে যাবে। তাই মানুষকে পাত্তা দিও না। যা সঠিক এবং যা আপনাকে
খুশি করে তা করুন। মনে রাখবেন, জীবন তোমার, মানুষের নয়। মনকে পরিষ্কার রাখলে সুখ পাওয়া যায়। একজন মানুষের কেবল একটি চিন্তা, ঈশ্বরের ভয় আর ঈশ্বরের ভয়। খোদাভীতি থাকলে মানুষ পাপ থেকে রক্ষা পায় এবং খোদাভীতি থাকলে তার বরকত বর্ষিত হতে থাকে। আমরা যতটা যোগাযোগ করি, প্রায়শই একই লোকেরা আমাদের বুঝতে পারে না। জীবনে যত সমস্যাই আসুক না কেন, দুশ্চিন্তা তাদের আরও খারাপ করে। এটি নীরব থাকার দ্বারা সম্পূর্ণরূপে হ্রাস পায় এবং ধৈর্যশীলতার দ্বারা অদৃশ্য হয়ে যায়। ঈশ্বরকে ধন্যবাদ দিলে দুঃখগুলো সুখে পরিণত হয়। জীবন খুবই সংক্ষিপ্ত। যারা আমাদের সাথে ভালো ব্যবহার করেন তাদের ধন্যবাদ বলুন এবং হাসুন, এবং যারা আমাদের সাথে ভালো ব্যবহার করেন না তাদের ক্ষমা করুন। মানুষ কেন আমাদের সম্মান করে না জানেন? কারণ আমরা তাদের উপলব্ধি করি যে আমরা তাদের জন্য আছি। তাই তারা মনে করে যে তারা যখনই চায় তখন তারা আমাদের সুবিধা নিতে পারে। তারা আপনাকে তাদের ইচ্ছামতো সব কিছু করতে পারে। শুধুমাত্র তাদের সাথে সম্পর্ক রাখতে পারে যারা আপনাকে সম্মান করে। আমার ভাবনায় সবাই গন্তব্য পছন্দ করে, আর আমি সঠিক পথ পছন্দ করি। কারণ এই পৃথিবীটা খারাপ নয়, এখানে খারাপ মানুষ বেশি, কিন্তু ভালো মানুষ এখানে নীরব থাকে। বলা হয়ে থাকে ধৈর্যের ফল মিষ্টি হয়, কিন্তু সেই ফলের মানে কি? একজন ব্যক্তি ধৈর্য ভেঙে চুরমার হয়ে যেতে পারে, নিজের উপর আস্থাও রাখতে পারে, এমনকি পাখিদেরও মানচিত্র নেই, তবুও তারা তাদের পথ খুঁজে পায়। কখনো ভাববেন না যে আপনি দুর্বল, পরিবর্তে সর্বদা দৃঢ় থাকুন, এই ভেবে যে আপনি একাই যথেষ্ট। আপনি খুশি হন বা না হন তা মানুষের কাছে কিছু আসে যায় না। এটি তাদের জন্য একটি পার্থক্য করে। তুমি কি তাদের খুশি রাখবে নাকি? আপনার পিছনে কে কী কথা বলছেন, এর সহজ অর্থ হলো আপনি তাদের থেকে 2 ধাপ এগিয়ে আছেন। সফল হতে হলে একাই এগিয়ে যেতে হয়। যখন ফিরে আসবে তখন সব প্রশ্নগুলি একে একে সফল হতে শুরু করবে। অর্থ ছাড়া কেউ আপনাকে সম্মান করে না। তাই নিজেকে এমনভাবে সফল করুন যে মানুষ আপনাকে অর্থ ছাড়াই সম্মান করে। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর সেই ব্যক্তি যে প্রতারিত হয়েও মানুষকে সাহায্য করে। এই দিনই আমাদের মন সব কিছুকে মনে রাখা শুরু করে। সবাইকে ভালো ভাবা বন্ধ করুন, কারণ বাইরে থেকে তারা যা দেখায় তা নয়। সত্যিকারের মহামানব তো তিনিই, যে কাউকে ছোট মনে করেন না। আপনি যদি একজন ব্যক্তিকে চিনতে চান তবে তার চেহারা দ্বারা নয়, চরিত্র দ্বারা করুন। কারণ সোনা প্রায়ই লোহার সিন্ধুকের মধ্যে রাখা হয়। শুধুমাত্র সেই ব্যক্তিরই সমালোচনা করার অধিকার রয়েছে যার সমালোচনা করার পাশাপাশি সাহায্য করার অনুভূতি রয়েছে। মনের কষ্টে চোখের জল বার হয়, কিন্তু কাউকে কষ্ট দিয়ে কখনোই চোখের জল আনিয়ে দেওয়া উচিত নয়। আমাদের কর্ম ফিরে আসে, আমাদের মানুষ না। বর্তমান সময়ে কেউ আমাদের আপন নয়। মানুষ ততক্ষণই আপনার যতক্ষণ তাদের কিছু স্বার্থ থাকে। কাউকে কিছু বলার আগে একবার ভেবে দেখুন, একই কথা যদি আপনাকেও বলা হয় তাহলে আপনার কেমন লাগবে? যখন মনে হবে কেউ তোমার নয়, তখন আকাশের দিকে তাকাও। যা আছে সব সময় তোমার ছিল এবং তোমারই থাকবে। যদি কখনো শত্রুকে সাহায্য করতে হয়, সুযোগ হাতছাড়া করবেন না। আমরা দয়ালু। প্রতিশোধ নেওয়া দুর্বল চিত্তের কাজ। যারা তাদের লক্ষ্য জানে তারা লোকে যা বলে তার প্রতি খুব একটা মনোযোগ দেয় না এবং তাদের লক্ষ্য অর্জন করে। অন্যদিকে যারা অন্যের দ্বারা প্রভাবিত হয় তারা কেবল অন্যের ক্ষতি করে না, বরং নিজেরও ক্ষতি করে। আসুন একটি গল্পের মাধ্যমে আমরা কিছু শিক্ষা অর্জন করি। একটি গ্রামে 2 শিশু সন্তানের বন্ধুত্ব হয়। একটি শিশুর বয়স 5 বছর
এবং অন্যটির বয়স 8 বছর। দুই সন্তানের বন্ধুত্ব দিন দিন গাঢ় হতে থাকে। দুজনে একসাথে স্কুলে যেত, খেলতে যেত। একদিন বাচ্চা দুটো বল নিয়ে খেলছিল। খেলতে খেলতে গ্রাম থেকে দূরে গিয়ে এক সুলতান এলাকায় পৌঁছায়। সেই গ্রামের বাইরে একটি অতি প্রাচীন কূপ ছিল, যা শুকিয়ে গিয়েছিল, আর তার বল পড়ে গেল সেই পুরনো কূপে। এবার 8 বছরের শিশুটি বলল, দাঁড়াও, আমি এই বলটা বের করব। এবং এই আতঙ্কে ও তাড়াহুড়োয় সেও ওই কূপে পড়ে গেল। এখন বাইরে দাঁড়িয়ে থাকা ছোট্ট শিশুটি বিভ্রান্ত হয়ে ভাবল, এরপর কি হবে? পরিবারের লোকজন আমাকে মারবে, অনেক বকাঝকা করবে, সে প্রাণ হারাবে, সে বাঁচতে পারবে না। এরকম অনেক নেতিবাচক চিন্তাটি সে বুঝতে পারছিল না সে কি করবে। তারপর সে দূরের একটি ঝোপের কাছে একটি দড়ি এবং একটি বালতি দেখতে পেল। শিশুটি দৌড়ে এসে সেটি নিয়ে এলো। সে বালতিটি দড়ি দিয়ে বেঁধে দড়িটি কূপে ফেলে দিয়ে 8 বছরের ছেলেটিকে বলল, উপরে এসো, আমি তোমাকে টেনে নিয়ে যাব। ভেতরে শুয়ে থাকা ছেলেটি বলল, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি পড়ে যাবে, তুমি আমাকে টানবে? পারবে না, এটা হতে পারে না। সেই 5 বছরের ছেলেটি বলল, না, আমি এটা করব, তুমি বালতি ধরে উপরে আসো। 5 বছরের শিশুটি তার পুরো জীবন দিয়েছে, তার গলা শুকিয়ে গেছে, তৃষ্ণার্ত অনুভব করছিল, পরিস্থিতি আরও খারাপ হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও সে তার সমস্ত শক্তি দিয়ে দড়ি টেনে 8 বছরের ছেলেটিকে টেনে বের করে। এখন সেই শিশুটি বেরিয়ে আসার স্বস্তি পেয়েছিল। এখন ওই দুই শিশুই গ্রামের দিকে যাচ্ছিল। দুজনে গ্রামে পৌঁছালে ভিড় জমে যায়। তাদের বাবা মা দুজনেই কাঁদছিলেন। গ্রামবাসীরা বলছিলেন, শিশুদের পাওয়া যাবে, শিশুদের পাওয়া যাবে, কিন্তু কোথাও তাদের না পাওয়ায় সব চিন্তিত হয়ে পড়েন। এদিকে দুই শিশুকে গ্রামের দিকে আসতে দেখে সবাই খুশি হয়ে গেল। এবার তারা বাচ্চাদের জিজ্ঞেস করতে লাগলো তারা কোথায় গিয়েছিল। তারা দুজন কি বলবে বুঝে উঠতে পারছিল না। সত্যি বললে মার খাবে, এত দূরে চলে গিয়ে কূপে পড়ে গেছি, আর মিথ্যা বলে অজুহাত দিয়েই বা কী হবে? মস্তিষ্ক কাজ করছিল না। প্রথমত পরিস্থিতি এমন ছিল এবং তারা সারাদিন অস্থির ছিল। এবার দুজনেই সত্যিটা বলল। ছোট্ট শিশুটি বলল, যে বড় শিশুটি কুয়োতে পড়েছিল, আমি তাকে নিচ থেকে উপরে তুলে নিয়ে এসেছি। এখন এই কথা বলতেই লোকে হাসতে লাগলো। তুমি কি পাগল? তুমি এক বালতি জল আনতে পারো না, আর তুমি সেই 8 বছরের বাচ্চাটিকে টেনে তুলেছো? লোকেরা সেই শিশুটিকে নিয়ে মজা করতে শুরু করে। তখন গ্রামের সবচেয়ে বয়স্ক ব্যক্তি, যিনি সেখানকার সরপঞ্চ ছিলেন, বললেন, এই শিশুটি সত্য বলছে। এটি সত্যি যে সে 8 বছরের বাচ্চাটিকে বের করে এনেছে। এখন এর দুটি কারণ রয়েছে। প্রথম কথা হলো, এর অন্য কোনো বিকল্প ছিল না। সে জানতো যদি সে এটি বের না করে তবে সে মারা যাবে, এবং দ্বিতীয়ত তার আশেপাশে কেউ তাকে এই কথা বলেনি যে তুমি এটা করতে পারবে না। এই জন্যই এই শিশুটি সত্য বলেছে এবং সে কাজটি সম্পূর্ণ করতে পেরেছে। জীবনে সফলতা পেতে হলে এই কথাটা মনে রাখবেন। প্রথমত, আপনার কাছে কোনো বিকল্প নেই, সেই কাজটা করে দেখাতে হবে। দ্বিতীয়ত, যখন আপনার চারপাশের লোকেরা বলে যে আপনি এটি করতে পারবেন না, তখন বধির হয়ে যান। তারা যা বলে তা শুনবেন না, এমন কিছু দেখান যা বিশ্ব করতে চায়। বন্ধুরা, এই ভিডিও এতটুকুই। আপনারা সাথে থাকুন, আবার পরের ভিডিওতে আসছি। আপনারা ভালো থাকুন, নিজেদের যত্ন নিন এবং সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ।